ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRBর যে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট প্রচেষ্টা ছিল সেটা কি তাহলে এবার থেকে সিবিটি বেস এক্সাম হবে, যেটা নিয়ে চারিদিকে শোরগোল মেচে গেছে, নাকি আগের প্রসেসেই যে মাস ক্যালকুলেশন বেসিসে হতো সেভাবে হবে। তো সমস্তটা ক্লিয়ার করবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তাই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি কন্টিনিউ করো। আর তোমরা যারা ফার্মাস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশনের সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমি চলে আসবো সেই ভিডিওটাতে, যে ভিডিওটার মাধ্যমে চারিদিকে শোরগোল মেচে গেছে এবং যে ভিডিওটার জন্য তোমরা সকলেই ভাবছো হয়তো সিবিটি বেস এক্সাম হবে। তো আজকেই তার সত্যতা যাচাই করবো। তো প্রথম ভিডিওটা একবার দেখে নিই, চলো। টিসিএস এর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু। কম্পিউটারাইজড পদ্ধতি টিসিএস এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা, যেটা জানা যাচ্ছে শুরু কম্পিউটারাইজড পদ্ধতি। জিডিএমও, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট নিয়োগে আসছে ডিজিটাল পরীক্ষা। স্বচ্ছতা বাড়বে এর ফলে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগ পদ্ধতি। প্রাথমিকভাবে টিসিএস এর মাধ্যমে শর্টলিস্ট করা হবে। তো তোমরা দেখতে পেলে কলকাতা টিভির একটি প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সিবিটি এক্সামের মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। শুধু ফার্মাসিস্টই নয়, যার মধ্যে থাকছে জিডিএমও, নার্সিং সহ যে সকল হেলথের রিক্রুটমেন্টে এই বছর বেরিয়েছে সমস্তটাই কিন্তু তারা সিবিটি বেস এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট করতে চলেছে, যেখানে সবথেকে হিউজ পরিমাণে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে থাকে, যাতে পরীক্ষাতে স্বচ্ছতা আনা যায় এবং সঠিক ক্যান্ডিডেটরা যাতে এখানে চাকরিটা পায়, যাতে আগের মার্কসের উপর ভিত্তি করে যাতে কাউকে চাকরিটা না দিতে হয়, তার জন্য কিন্তু এই সিস্টেম। তো একবার শুনে নেব ডাক্তার সুদীপ্ত রয়, চেয়ারম্যান অফ দ্য WBHRB, তার কিছু বক্তব্য এবং তিনি কি বলতে চাইছেন এই ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সরকার এবার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোর্ড, যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেগুলো যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি, যেমন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, নার্সিং পার্সোনাল, ফার্মেসিটি যারা পরীক্ষার্থী, এদেরকে টিসিএস এর মাধ্যমে পরীক্ষা নিয়ে শর্ট লিস্ট করা হবে। এতে যেটা হবে যে পরীক্ষা ব্যবস্থার এর মধ্যে আরো বেশি স্বচ্ছতা আসবে। তো তোমরা সমস্তটা শুনলে এবং তোমরা এটাও বুঝতে পারলে যে এবারে এক্সামটা কিন্তু সিবিটি বেস এক্সামে হতে চলেছে। তাহলে তোমার মনে কোশ্চেন আসবে, তাহলে এর নোটিফিকেশনটা কোথায় বা এই নোটিফিকেশনটা পাবো কোত্থেকে? তো তার জন্য কিন্তু আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে কিছু তথ্য পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো রকমই নোটিফিকেশন কিন্তু এরকম জারি করা হয়নি সিবিটি বেস এক্সামের ব্যাপারে। তো আশা করবো হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো এখানে নোটিফিকেশনটা আপডেট হবে এবং সেখানে বলা হবে যে সিবিটি বেস এক্সামের মাধ্যমে কীভাবে এক্সামটা হবে। তো তোমাদের মনে এখন কোশ্চেন হবে যে সিবিটি এক্সাম মাধ্যমে যদি এক্সামটা হয়ে থাকে, তাহলে যে এত বড় যে নোটিফিকেশনটা বের করেছিল এর আগে, তাহলে সেই নোটিফিকেশন কি সম্পূর্ণটাই ভুল, না নতুন করে সমস্ত প্রসেসটা করা হবে, নাকি আবারও নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু কিন্তু নতুন করে শুরু হবে। এই সব কিন্তু সবই ধোঁয়াশা। তো এই ধোঁয়াশাটা আমি কিছুটা হলেও কাটাতে চেষ্টা করব। তো প্রথমত তোমাকে বলে রাখি, যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তার মধ্যে কিন্তু কম্পিউটার বেস এক্সাম যে হতে চলেছে তার কিন্তু একটা ইঙ্গিত দেওয়া ছিল। তোমরা যদি সেটা ফলো করে থাকো এবং তোমরা যদি ফার্মাস চ্যানেলকে ফলো করে থাকো, সেটা ব্যাপারে কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়েছিলাম। তোমরা যারা ফার্মাস চ্যানেলে ছিলে সে ব্যাপারে হয়তো অবগত রয়েছো এবং সেই যে তথ্যটা আমি আবারও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি কিন্তু চলে এসেছি ফার্মাসের সেই ভিডিওটার মাধ্যমে, যেই ভিডিওটার মধ্যে কিন্তু তোমাদের ডিটেলসে বলা হয়েছিল কি এবার কি তাহলে এক্সামের মাধ্যমে সেই পরীক্ষাটাই হবে এবং এই যে নোটিফিকেশনটা এবং এই যে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণটা কি এক্সামের মাধ্যমে হবে, সেখানে কিন্তু সমস্তটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তো তোমরা যারা দেখেছিলে তারা অবশ্যই জেনে থাকবে। তো এবার আমি কিন্তু আবারও তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এবং যে নোটিফিকেশনটা দেখে তোমরা অ্যাপ্লাইটা করেছিলে সেই নোটিফিকেশনটার মধ্যেই কিন্তু বলা রয়েছিল যে এই দেখো তোমরা মার্ক করে দিচ্ছি, দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট stages of the recruitment process for the either shortlisting of the candidate for interview or the preparation of the overall performance list according the mass distribution pattern mentioned, যেটা ফরম্যাটে দেওয়া রয়েছে। এবং সেটা কিন্তু একটা রিটেন বেস এক্সাম করে কিন্তু তারা ছেঁকে নিয়ে যাতে ক্যান্ডিডেটকে স্বচ্ছতাটা পাওয়া যায় এবং সেখান থেকে ভালো ক্যান্ডিডেটগুলোকে বাছাই করে নিয়ে যাতে ইন্টারভিউতে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু এই সমস্ত প্রসেসটা তারা সিবিটির মাধ্যমে এক্সামের মাধ্যমে যদি তারা ডিসাইড করে যে করবে, সেটা কিন্তু তারা ডিসিশনটা নিতে পারে। সেখানে কিন্তু সমস্তটাই বলে দেওয়া হয়েছিল। তাহলে এবার তোমার মনে কোশ্চেন আসবে, তাহলে এবার যদি কম্পিউটার বেস এক্সামের মাধ্যমে হয় তাহলে সিলেবাসটা কী হবে এবং এক্সামটাই বা কীভাবে হবে?
তো তোমাদের বলে রাখি যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা ছিল সেখানে অ্যাকাডেমিক্সের উপর ছিল 75 মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপর ছিল 10 মার্কস এবং ইন্টারভিউর উপর ছিল 15 মার্কস। তো তোমরা আশা করতেই পারো যে অ্যাকাডেমিক্সের উপর যে মার্কসটা ছিল সেটাই হয়তো পুরোটাই সিবিটি বেস এক্সামের মাধ্যমে কনভার্ট করে দেওয়া যেতে পারে, অথবা এটাও হতে পারে যে সম্পূর্ণ এখানে যে প্রসেসটা ছিল সেম প্রসেসই থাকবে, বাট এর সঙ্গে প্রথমে সিবিটি বেস এক্সামটা হয়ে যাবে, সেখানে কিছু মার্কস ক্যারি হবে, সম্ভবত 50 থেকে 100 মার্কসের হয়তো তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, যেটা তোমার ফার্মাসি ফিল্ডের উপর থাকবে, সম্পূর্ণ ডিফার্ম বেসিস কোশ্চেন থাকবে এবং রিটেল ফার্মাসির উপর সম্ভবত কোশ্চেন থাকবে। সেই সমস্ত কোশ্চেনকে তোমার অ্যাটেন্ড করতে হবে, সেখানে নলেজ চেক করা হবে, সেখানে তোমরা যে মার্কসটা পাবে সেটার সঙ্গে ট্যালি করা হবে এবং এই যে সিস্টেমটা রয়েছে আগের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে ট্যালি করে পুরো তোমাদের পারফরমেন্স লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই বিষয়ে কিন্তু তোমাদের চাকরিটা দেওয়া হবে। এবং তোমরা আগেও দেখেছো যে এক্সপিরিয়েন্সের উপর একটা এবার অনেকটা জোর দেওয়া হয়েছে, এইভাবে এখন এক্সামের উপর জোর দেওয়া হচ্ছে যাতে স্বচ্ছতাটা আনা যায় এবং সঠিক ফার্মাসিস্ট যাতে সঠিক জায়গায় পৌঁছাতে পারে, সেই জন্য কিন্তু WBHW কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে প্রোগ্রেসিভ ফার্মাসি অ্যাসোসিয়েশন। তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা ফার্মাসি প্রফেশনের জন্য কন্টিনিউয়াসলি যুদ্ধ করে যাচ্ছে এবং পুরো প্রসেসটাকে একটা সিস্টেমে আনার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তাহলে আশা করব তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পেরেছি। এরকম যদি সঠিক তথ্য সঠিক সময় পেতে চাও অবশ্যই কিন্তু ফার্মাসি চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিতে ভুলে যেও না। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিও রিগার্ডিং কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টটা করো, তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়া হবে।